আশা করছিলাম যে যতগুলো ভোট পড়বে আমি সবার কাছে আসলে ক্যাম্পেইনিং করেছিলাম যে একটা ভোট চাওয়ার জন্য। আমি ওই ক্যাম্পেইনিং করতে চাইনি যেখানে আমি মানুষকে রিচ করতে পারবো না। আমি থ্রু আউট চেষ্টা করেছি যে আমি 76টা কাউন্সিলরকে রিচ আউট করি, ওয়েদার দে লাইক মি ওয়েদার দে ডোন্ট লাইক মি। এই আশায় আমি সবাইকে রিচ আউট করেছিলাম। আলহামদুলিল্লাহ তারা আমার এই আশাটাকে পূর্ণ করতে পেরেছে। আসলে এটা ইতিহাস সাক্ষী রয়ে যাবে যে আমি সবগুলো ভোট পেয়েছি। এর থেকে প্রাউড মুভমেন্ট আসলে আমার লাইফে হয়তো আসেনি। দেখেন, আমি সবসময় বলি ইটস টিম ওয়ার্ক। আমি একা আসলে ক্রিকেট বোর্ডকে চেঞ্জ করে দিতে পারবো না। ইটস আ টিম অফ 25। সো আমার কাছে মনে হয় রাইট কম্বিনেশন এবং রাইট ফিট দরকার। আমার ইচ্ছা হতেই পারে যে আমি এই পার্টিকুলার কমিটিটা চাই, কিন্তু ওখানে আমার থেকে বেটার লোক থাকতে পারে। সো আমার কাছে মনে হয় যে আমি যেখানে বেটার ফিট করবো আমার সেখানেই আসা উচিত। এখন যেহেতু আমরা জানতাম না কে জিতবে কে হারবে, এখন যেহেতু একটা 25 জনের টিম হয়েছে সেটাকে অ্যাসেসমেন্ট করে আমাদের চুজ করতে হবে কার কি রাইট ফিট। আমার কোনো পার্টিকুলার ইচ্ছা নেই। আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডকে আমি যেভাবে করে সবচেয়ে 100% আমি অ্যাকোমোডেট করে আমি সব কিছু আমার 100% দিতে পারবো, সেই কমিটি আমার জন্য আমি চাইবো। আমার কাছে কোনো স্পেশাল ডিম্যান্ড নেই। দেখেন, অনেক বছর ধরে অনেক এক্সপিরিয়েন্স লোকরা এই ক্রিকেট বোর্ডে কাজ করে গিয়েছে। আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে 2-3টা পুরনো ডিরেক্টর রয়ে গিয়েছে, বাকি আমরা সবাই নতুন। সো ইটস গোয়িং টু বি আ লার্নিং কার্ভ ফর আস। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, যেটাতে আমরা আমাদের ইনএক্সপিরিয়েন্সের কারণে হয়তো আমরা ফেস করব, কিন্তু সেটাও না যে কেউ না কেউ তো সবসময় প্রথমবারের জন্য এসেছি। সো এই আশা থেকে আমরা চেষ্টা করব যে আমরা ভালো মতো কাজ করি এবং আমরা সবাই বেস্ট এফর্ট দিয়ে। আমার কাছে মনে হয় এভরিবাডি যারা সিলেক্টেড হয়েছে হ্যাজ এনাফ ট্যালেন্ট এই ক্রিকেট বোর্ডকে চালানোর জন্য। এবং আমরা যদি অ্যাজ আ টিম কাজ করি, আমি বারবার বলছি অ্যাজ আ টিম, বিকজ উই অ্যান ইন্ডিভিজুয়াল অর আ গ্রুপ অফ 5-6 পিপল ক্যানট চেঞ্জ ক্রিকেট। আমার কাছে মনে হয় যে এখানে 25 জনকে দরকার হবে ক্রিকেটে ভালো করার। দেখেন, বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছুরই চেঞ্জ দরকার। এটা পার্টিকুলারলি আসলে বলার দরকার বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের রাইট অ্যাসেসমেন্ট করতে হবে। রাইট অ্যাসেসমেন্ট করে আমি যদি এখনই একটা কমেন্ট করে দিই, আমার কাছে মনে হয় এটা একটা বেফাস কমেন্ট হবে। আমরা যেহেতু এখন ক্রিকেট বোর্ডে এসেছি, আমাদের লুপ হোলসগুলো, আমাদের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো বিবেচনা করেই আমাদেরকে বের করতে হবে যে কোথায় কোথায় চেঞ্জেস করা যাবে, এবং অ্যাজ আ টিম আমরা যতটুকু করতে পারবো সেটাই আমাদের চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি যদি একটা স্পেসিফিক চেঞ্জের কথা বলেন, আমার কাছে মনে হয় টিম ওয়ার্ক ইম্পর্টেন্ট। ক্রিকেটের ইতিহাসে আমরা দেখেছি এই ক্রিকেট বোর্ডে একজন আরেকজনের উপরে হয়তো এই ঝগড়া হচ্ছে, এই কথা হচ্ছে না, একজন আরেকজনের পিছিয়ে লেগে আছে। কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি এফর্ট দেওয়া উচিত টিম ওয়ার্কের উপরে, এবং 25 জনকে ইকুয়াল সাপোর্ট দিয়ে প্রত্যেকটা কমিটিতে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে যেভাবে করে লিফট করতে হবে, এবং কাউকে কোনো ব্লেম গেম না দিয়ে আমরা যদি কাজ করতে পারি, আমার কাছে মনে হয় একজনের ভুল সিদ্ধান্ত সবাইকে ওন করতে হবে। সেও যদি ভুল করে সেটা আমাদেরই ভুল হবে। সো ওভাবে করে যদি আমরা কাজ করতে পারি, আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে যাবে। দেখেন, প্রথমত আমি মনে করি যে ক্রিকেটের অনেক জায়গায় চেঞ্জ হওয়া দরকার। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের থেকে আপনারা যদি ইন স্পেসিফিক বিপিএল এর কথাই যদি চিন্তা করে দেখেন, তাহলে আমরা এজ আ ফ্র্যাঞ্চাইজও আসলে অনেক ভুক্তভোগী হয়েছি। আমার কাছে মনে হয় যে বিসিবি একাই কিন্তু এই বিপিএলকে সাকসেস করতে পারতো না। আমার কাছে মনে হয় যে বিপিএলে অনেক চেঞ্জেস আনা দরকার। অ্যাটলিস্ট আপনি একবারে তো আর প্রথম বছরে সব 100% চেঞ্জেস নিয়ে আসতে পারবেন না, কিন্তু আমার কাছে মনে হয় যদি আমরা ঠিকমতো এফর্ট দিই, ভালো ভালো ফ্র্যাঞ্চাইজেস নিয়ে আসি, ফ্র্যাঞ্চাইজ ভালো থাকে, বিসিবি ভালো থাকে, টিম ওয়ার্ক এবং বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজ মিলে একসাথে কাজ করে, ফর এক্সাম্পল, এটা আসলে আমার কাছে মনে হয় অনেক ভালো হতে হবে। আমার কাছে মনে হয় ইনফ্রাস্ট্রাকচার এবং ক্রিকেট বোর্ডে অনেক কিছু কাজ আছে, সেটা যদি আমরা রুট লেভেলে ক্রিকেট প্রডিউস করার জন্য যদি আরেকটু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে পারি, সেটাও ভালো হবে। কিন্তু দেখেন, এগুলো হলো সব আমাদের চিন্তাধারা, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশন করা অনেক কঠিন। সো আমরা ইমপ্লিমেন্টেশনটা অবভিয়াসলি চেষ্টা করব যে ঠিকমতো হোক। আমার থেকে আরও অনেক সিনিয়ররা আছেন, যেই প্রেসিডেন্ট হবেন তারও আসলে দিক নির্দেশনা আমার দরকার আছে। সো আমার কাছে মনে হয় না আমার কোনো কমেন্ট করা এই মুহূর্তে ঠিক হবে, বাট আমরা আমাদের তরফ থেকে যা যা আমাদের চিন্তাভাবনা সেগুলো আমরা করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.